সেই জবান দিয়া, সেই লব্জ দিয়া, সেই আলফাজ দিয়া, সেই শব্দ দিয়া মানুষকে দাওয়াত দেয়, সেটা আপনাদের সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে দামি। তো আমার ছাত্র বলে, এক ছাত্র বাবার আর ছাত্র বাবাকে দাওয়াত দাও। আমার মা বোনেরা যারা বয়ান শুনতে আসো, তুমি আজকে যে দাওয়াত দেওয়া শুরু করো। আমার শ্রমিক বাবারা, এক শ্রমিক আর শ্রমিককে দাওয়াত দেওয়া, শিক্ষিত বাবারা আজকে তো ইমান আমাদের ধ্বংস করিয়া ফেলাইতে আছে। আমাদের ইমান আমাকে নষ্ট করার জন্য হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করতে আছে। তোমরা দাওয়াত দাও। আব্দুল্লাহ খাইলেন কাফাইহি, যদি দাওয়াত দিয়ে কাউকে নেকের কাজ করাইতে পারো, তোমার দাওয়াতে যেই ব্যক্তি যত নেকের কাজ করবে, আমার মাওলার দায়রা আমল হয় এই পরিমাণে নেক লিখিয়া দিবে। আল্লাহ কবুল করিয়া নাও। আর খোদা না খাস্তা যদি মাওলাকে রাজি খুশি না করিয়া মাওলার কবরে যাও, যদি মাওলাকে রাজি খুশি তার সাথে পরিচয় না করিয়া তার কাছে যাওয়া, অবস্থা খুব খারাপ হয়ে যাবে। যেরকম ঘরের মালিকের সাথে পরিচয় যদি থাকে, তুমি যত রাত্রি ঘরে ঢুকো তোমার কোনো টেনশন নাই। যেমন শ্বশুর বাড়িতে রাত্র ৩টার সময় নক করছো, শ্বশুর ডাক দিছে কে, তুমি বলছো বাবা আমি আপনার জামাই। অমনি শ্বশুর লাভ দিয়ে উঠবে, জামাই কেন আসছে, এত রাত্রে কেন আসছে, কোন বিপদে পড়ছে, জলদি দরজা খোল, পানির ব্যবস্থা কর, খাদ্যের ব্যবস্থা কর, এ জামার জন্য বিছানার ব্যবস্থা কর। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে, যত রাত্রি তুমি ঢুকো না কেন কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কিন্তু ঘরের মালিকের সাথে পরিচয় যদি না থাকে, রাত্রে গিয়া নক করার সাথে সাথে বলে কে, পরিচয় দিতে নাই পারো, এ চোর আসছে, ডাকাইত আসছে, ওকে মার, ওকে বার, ওকে লাঞ্ছিত করবো, মালিক দোকান। ঘরের মালিকের সাথে পরিচয় নাই, কবরের মালিকের সাথে তাদের পরিচয় আছে। পরিচয় করিয়া দিয়ে কবরের মধ্যে যাও, মালিক ডাক দিয়া আমার বন্ধু প্রচুর ফলাসব নেও, জান্নাত বিশুদ্ধ জান্নাত, আমার বন্ধু বান্ধব গাড়ুরে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাত